সুন্দর পাহাড়ি গ্রামে একটা বড় মাঠ ছিল। সেই মাঠটি পাহাড়ের একেবারে ধারে অবস্থিত ছিল। সেখানে রোজ বাচ্চারা খেলতে আসতো। কিন্তু একদিন হঠাৎ করেই এক অদ্ভুত ঘটনা ঘটে যায়। একদিন সেই মাঠে রোজকার মতো কিছু বাচ্চারা খেলছিল। হঠাৎ তাদের মধ্যে গোকুল নামের একটা বাচ্চাকে খুঁজে পাওয়া যায় না। বাদবাকি সব বাচ্চারা তাকে খোঁজা শুরু করে। গোকুলের মা বাবার কানে খবর আসতেই তারাও ছুটে মাঠে চলে আসে। গোকুল, তুই কোথায়? কি হলো তোর? কি হলো ঠাকুর? আমার ছোট ছেলেটা কোথায় হারিয়ে গেল? আমি এবার কোথায় খুঁজবো ওকে? একইভাবে কিছুদিন পরেই রাজু নামের একটা বাচ্চা মাঠ থেকে উধাও হয়ে যায়। এরপর গ্রামের সবাই ভীষণ চিন্তিত হয়ে পড়ে। বাচ্চারাও মাঠে খেলতে যাওয়া বন্ধ করে দেয়। বড়রা সবাই মিলে শেষ পর্যন্ত সমাধান বের করতে একত্রিত হয়। আমার ছেলেকে তো আমি হারিয়েছি। তোমরা সবাই কি আমার মতো সন্তান হারা হতে চাও? একটা ব্যবস্থা না করলে তো সব বাচ্চারাই হারিয়ে যাবে। গ্রামের প্রতিটা মানুষ সন্তান হারা হবে। না না, আমি আমার সন্তানের কিচ্ছু হতে দেব না। যেই বাচ্চাদের উধাও করছে তাকে খুঁজে উচিত শাস্তি দিতেই হবে। হ্যাঁ, আমার মতো তোমরাও যদি নিজের সন্তানকে না হারাতে চাও তো তাড়াতাড়ি কিছু একটা করো। হঠাৎ গ্রামের মোড়ল মশাই বলে, আচ্ছা, আমরা তো খুঁজলাম। এই কাজ যদি কোনো মানুষ করে থাকতো তাহলে তো আমরা জানতে পারতাম। আমার মনে হয় এইসব ঘটনার পেছনে কোনো খারাপ আত্মার হাত আছে। আমি একজন সাধু বাবাকে চিনি। উনি নিশ্চয়ই কোনো উপায় বলতে পারবেন। গ্রামের সবাই মোড়ল মশাইয়ের সাথে একমত হয়। আর পরের দিন সেই সাধু বাবাকে ডেকে নিয়ে আসতে যায়। বল, তোদের কি সমস্যা? কি চাস তোরা আমার কাছে? বাবা, আমাদের গ্রামে ভীষণ বিপদ নেমে এসেছে। মাঝে মাঝে গ্রামের মাঠ থেকে বাচ্চা উধাও হয়ে যাচ্ছে। ভয় বাচ্চারা মাঠে একেবারে খেলাও বন্ধ করে দিয়েছে। আমরা অনেক চেষ্টা করেছি হারিয়ে যাওয়া বাচ্চাদেরকে খুঁজে বের করে আনার, কিন্তু তা পারিনি। আমরা মনে করি যে এটা কোনো মানুষের কাজ না, তাই আপনারই শরণাপন্ন হয়েছি। আপনি দয়া করে এর একটা সমাধান করুন। আমি কাল তোদের গ্রামে যাব। এটা নিশ্চয়ই কোনো প্রেতাত্মার কাজ। আমি দেখছি এর কি ব্যবস্থা করা যায়। ওই মাঠে একটা যজ্ঞ করতে হবে। পরের দিনই সাধু বাবা তার কথা মতন সেই গ্রামে যায় আর সেই মাঠে যজ্ঞ করতে বসে। ওং হ্রিং ক্রিং ভূত হ্রিং স্বাহা, ওং হ্রিং ক্রিং ভূত হ্রিং স্বাহা। সাধু বাবার মন্ত্র উচ্চারণে চারিদিকে জোরে হাওয়া দিতে লাগে। তার সাথেই একটা ভয়ানক হাসির আওয়াজও আসতে থাকে। আস্তে আস্তে একটি নারী মূর্তি সবার সামনে উদয় হয়। তার লম্বা লম্বা চুল, বড় বড় দাঁত, লাল ঠোঁট আর বড় বড় নখ দেখে গ্রামের লোকেরা ভয় পেয়ে যায়। তুই কে? কোথা থেকে এসেছিস? আর গ্রামের সব বাচ্চাদেরকে কোথায় নিয়ে গেছিস? আজ থেকে বহু বছর আগে আমি গ্রামের এক বউ ছিলাম। আমার স্বামী আমার কন্যা সন্তান জন্মানোর কারণে আমায় ছেড়ে দেয়। তারপর আমি লোকের জামা কাপড় সেলাই করে নিজের মেয়ের পেট চালাতাম। আমার মেয়েকে আমি খুব ভালোবাসতাম। প্রতিদিন আমার মেয়েকে নিয়ে আমি মাঠে আসতাম আর ওর সাথে খেলতাম। কিন্তু গ্রামের লোকেরা এটা ভালো চোখে দেখতো না। ওরা বলতো যে এরকম স্বামী ছাড়া মহিলা আর তার মেয়ের গ্রামের মাঠে কখনো খেলা উচিত না। একদিন আমি লোকালাম, তুমি আমায় খোঁজো। আচ্ছা মা, কিন্তু সাবধানে, ঝোপের দিকে সাপ থাকতে পারে। আচ্ছা মা। সেই দিন আমার মেয়েকে সাপে কামড়ায়। মা, আমার পায়ে কিছু একটা কামড়ে দিয়েছে মা, আমার খুব জ্বালা করছে। কি হলো মা তোর? তুই একদম চিন্তা করিস না, সব ঠিক হয়ে যাবে।
সেই দিন আমার মেয়েকে সাপে কামড়ায়। আমি চারিদিকে দৌড়াই, প্রচুর লোকের কাকুতি মিনতি করে বলি আমার মেয়েকে বাঁচাতে, তাকে কোনো কবিরাজের কাছে নিয়ে যেতে, সাহায্য করতে, কিন্তু কেউ তাকে নিয়ে যায়নি। শেষে আমার ছোট্ট মেয়েটা মারা যায়। মেহারার শোকে আমিও কিছুদিনের মধ্যে মরে যাই। এই কথাগুলো বলার পরেই পেতনি কাঁদতে লাগে। এরপরে পেতনি আবার বলা শুরু করে, সামনে অমাবস্যায় আমার মেয়ের মৃত্যুর 50 বছর পূর্ণ হবে। আমি তাই বাচ্চা ছেলের বলি দেব সেদিন, তাহলে আমার মেয়েকে আমি ফিরে পাবো। আমি দুটো বাচ্চা ছেলেকে আটক করে রেখেছি, আর একটা বাকি আছে। গ্রামের লোকেরা খেয়াল করে যে সত্যি দুটো বাচ্চা নিখোঁজ হয়েছে, আর দুটোই ছেলে। পেতনির কথা শোনার পর সাধু বাবা বলে, তোর আর তোর মেয়ের সাথে যেটা হয়েছে সেটা ঠিক হয়নি, কিন্তু তার শাস্তি তুই এই বাচ্চাগুলোকে দিতে পারিস না, কারণ এরা নিষ্পাপ শিশু, আর মৃত মানুষ কখনোই ফিরে আসে না। তোর মেয়ে এতদিনে মুক্তি লাভ করেছে, বাচ্চাদের বলি দিলে সে কখনোই ফিরবে না। সাধু বাবার এই কথাটা শুনতেই পেতনি বলে, না, সে ফিরবে। এই বাচ্চাগুলোকে আমি কিছুতেই ছাড়বো না, এদের বলি আমি দেবই। তোরা এত বড় সাহস, তুই বাচ্চাদের বলি দিবি? আমি তোকে সুযোগ দিয়েছিলাম নিজের ভুল শোধরানোর, কিন্তু তুই ভালোভাবে মানলি না আমার কথা। এবার দেখ আমি কি করি। এই বলে সাধু বাবা পেতনির গায়ে এক মুঠো ভস্য ছোড়ে। ওরে বাবা রে, এ তুই কি চললি? আমার গা পড়ছে, আমি পুড়ে যাচ্ছি। ওরে বাবা রে, আমি পুড়ে যাচ্ছি। পেতনি আস্তে আস্তে ভস্মে পরিণত হয়ে যায়। সব নিখোঁজ বাচ্চারা সঙ্গে সঙ্গে উদয় হয়। গ্রামের সবার মুখে হাসি ফিরে আসে।